হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং। ক্লাস 8, 9, 10, 11, 12 সমস্ত ক্লাস এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এডিটোরিয়াল লেটার তুমি কিভাবে লিখবে, একটাই মাত্র ফরম্যাট এবং সেই ফরম্যাটেই তুমি কিন্তু এডিটোরিয়াল লেটার লিখতে পারবে। এবং এটাই যদি একবার জেনে যাও তাহলে কিন্তু তোমার এডিটোরিয়াল লিখতে কোনো সমস্যা হবে না। লেটার টু দ্য এডিটর অর্থাৎ নিউজ পেপার এডিটরকে চিঠি লিখতে হয়। এরকম ফরম্যাট, এই একটা মাত্র ফরম্যাট এবং এই একটা ফরম্যাটেই কিন্তু এডিটোরিয়াল লেটার কমপ্লিট হয়ে যাবে, লিখতে পারবে, যে কোনো লেটার লিখতেই পারবে। সো আমরা ভিডিওতে যাবো, তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো, প্রথমে তোমাকে অ্যাড্রেস করতে হবে টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, বক্স নম্বর 1234 এবং তারপরে কলকাতা বলে তার একটা 7,01,000 যেমনটা হয় সেরকম দিয়ে দিতে হবে। এটা হলো প্রথমে এডিটরকে অ্যাড্রেস করে এবং তারপরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টে দেখো বিষয়বস্তু যেটা বলবে, যেমন ধরো যে রেকলেস ড্রাইভিং, তাহলে সাবজেক্ট হবে রেকলেস ড্রাইভিং। হাই প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল গুডস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্য বৃদ্ধি, তখন কিন্তু তোমাকে লিখতে হবে হাই প্রাইস, সাবজেক্টের জায়গায় হাই প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল গুডস। এরকম যে বিষয়ের উপরে বলবে সেই বিষয়টা ওখানটা লিখতে হবে। এরপরে শুরু করতে হবে রেসপেক্টেড স্যার ও বলে। এইবারে আমাদের যে ফার্স্ট লাইন, যেটা আমাদের পরপর এডিটোরিয়ালটা লিখতে হবে, কমন লাইন, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেলি, আপনার সুপ্রসিদ্ধ দৈনিক পত্রিকার মধ্য দিয়ে, আই উড লাইক টু ড্র, আমি টানতে চাই, আকর্ষণ করতে চাই, দ্য অ্যাটেনশন, মনোযোগ, অফ দ্য পাবলিক, এলাকার লোকেদের মানে সাধারণ মানুষের, জনগণের, অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং সরকারের এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই, টু দ্য গ্রিভেন্সেস, যেটা সমস্যার সৃষ্টি করছে, কজড বাই, যেটার কারণ হলো বলে, বিষয় যেটা আছে সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। এখানে যেমন বললাম তোমাকে সেটা লিখতে হবে এবং তারপরে সেই বিষয় সম্পর্কে তোমাকে কিন্তু বডি অফ দ্য লেটারে 2-4 লাইন নিজে থেকেই লিখতে হবে। এটা কারণ 2-4 লাইন বিভিন্ন ধরনের সাবজেক্ট হতে পারে, আমি তো আর এখানে দিতে পারি না, তবে মেন ফরম্যাটটা তো তোমাকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেয়ারফর, সেই জন্য আই হামলি রিকোয়েস্ট ইউ, আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, টু টেক ইউর পেন, আপনার কলমটা ধরুন, অন দ্যাট সাবজেক্ট, ওই বিষয়ের উপর, সো দ্যাট, যাতে করে, দ্য গভর্নমেন্ট মে বি স্টার্ড আপ, যাতে সরকার নড়ে চড়ে বসে, অ্যান্ড টেক সাম নেসেসারি অ্যাকশন, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, টু স্টপ ইট, এটাকে থামাতে, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। থ্যাঙ্কিং ইউ বলে, ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত বলে নিজের পুরো নাম এখানে লিখতে হবে এবং এদিকে ডেট এবং প্লেস দিতে হবে। সো এইভাবেই তুমি যদি লেটারটাকে সাজিয়ে নাও, তুমি কিন্তু এডিটোরিয়াল লেটারে ভালো একটা নাম্বার পেতে পারবে। এবং বডিতে তোমাকে কিন্তু 2-1 লাইন নিজের থেকে লিখতে হবে, আর এই নিচে, সবার নিচে তোমার অ্যাড্রেসটাও দিয়ে দেবে। সো এইভাবেই তুমি লেটারটাকে রেডি করে নাও, একদম যেমনভাবে আমি দিয়েছি এভাবেই করলে কিন্তু তোমাদের আর কোনো লেটার নিয়ে, এডিটোরিয়াল লেটার নিয়ে অন্য কোনো আর চিন্তা করতে হবে না। এই এক ফরম্যাটেই কিন্তু তুমি বাজিমাত করবে সমস্ত লেটার। শুধু বিষয়টার জায়গায় বিষয় লিখতে হবে, বডি অফ দ্য লেটারে তোমাকে 2-4 লাইন লিখতে হবে যে বিষয়ের উপরে বলবে। সো এইটা হলো আমাদের এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের উপকারে লাগবে। সো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, আর লাইক করবে ভিডিওটিকে, শেয়ার করে বন্ধুদের মধ্যে, যাতে সকলে জেনে নিতে পারে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখতে থাকো জেআরস ইংলিশ, তোমাদের সঙ্গে আছি, পাশে আছি, তোমাদের সব সময় সব রকম সুবিধা অসুবিধা শিক্ষাগত দিক থেকে পূরণ করার চেষ্টা করব। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।